হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ক্লাস অ্যান্ড সাজেশনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো তারা দেখতে পাবে আমি আগের দিনের ক্লাস 7-এর ইংলিশের লেসন 1-এ দ্য বুক অফ নেচার থেকে গল্পটা যেটা ছিল সেইটা আমি পড়িয়েছিলাম, আর তার অ্যাক্টিভিটি 1টা আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম। তো অ্যাক্টিভিটি 1 শুধুমাত্র অ্যাক্টিভিটি 1 করেছিলাম, আর বাদবাকি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ছিল তার কিছুটা আজকে আমি আবার পড়াবো। তোমরা যারা আগের দিন দেখেছিলে তারা বুঝতে পারবে আগের দিনের যে ভিডিওটা আমি করেছিলাম তাতে পুরো বিষয়টা আমি সুন্দর করে বলে দিয়েছিলাম। তাতে এবার অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এগুলো করতে একদম অসুবিধা হবে না। তোমরা ভালো করে ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, আর পারলে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে অনেকগুলো কোশ্চেন তোমরা বুঝতে পারবে না। তোমরা আমার ভিডিওটা ফলো করো, ঠিক আছে? তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই। আজকের অ্যাক্টিভিটি 2 লেসন 1 দ্য বুক অফ নেচার ক্লাস 7-এ ইংলিশ বুক থেকে পড়াচ্ছি। নাম্বার 1, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড? হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড? অ্যান্সার কি আছে? উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট। কি আমরা প্রশ্নটা কি বলেছে বাংলায় বলছি। প্রশ্নটা বলেছিল আমরা কিভাবে জানতে পারবো আমাদের এই পৃথিবী সম্বন্ধে। তখন তাহলে আমরা পৃথিবী সম্বন্ধে জানতে গেলে আমাদের কি জানতে হবে? উত্তরে দিয়েছি আমি, আমাদের এই পৃথিবী সম্বন্ধে যদি আমরা জানতে যাই তাহলে পৃথিবীর সমস্ত দেশের লোকদের তাদের কি অভ্যাস সেগুলো সম্বন্ধে আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? চলো অ্যাক্টিভিটি 2-এর 2 নম্বর কোশ্চেন। হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? আমাদের পৃথিবীর বয়স কত? আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার ওল্ড। আর আমাদের পৃথিবী বহু যুগ যুগ ধরে চলে আসছে। হু রোমড, 3 নম্বর কোশ্চেন আছে, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস? হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল হিউম্যান বিংস? বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অনলি অ্যানিম্যালস রোমড অন দ্য আর্থ। বলছে পৃথিবীতে মানুষের আগে কারা পৃথিবীতে এসেছিল? তা মানুষের আগে পৃথিবীতে এসেছিল প্রাণীরা। অ্যাক্টিভিটি 3 নাম্বার 1, অ্যাজ এ সাবজেক্ট। এটা আমরা করব কি টেক্সট থেকে তুলব। টেক্সটটা যারা তোমরা ভালোভাবে পড়বে, আর আগের দিনের যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমি টেক্সট থেকে কিছু ওয়ার্ড বলে দিয়েছিলাম, ভেঙে ভেঙেই বলেছিলাম বাংলায়। তাদের এই জায়গাগুলো করতে খুব সুবিধা হবে। তো অ্যাক্টিভিটি 3 এই টেক্সট থেকে, ইনফরমেশন অফ টেক্সট থেকে তোমরা দেখবে। তার নাম্বার 1টা বলছি, অ্যাজ এ সাবজেক্ট এইজ লেখা ছিল ওখানে, এইজ দিয়ে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, আমাদের হিস্ট্রি সাবজেক্টটা কিছুটা ইন্টারেস্টিং। অ্যাক্টিভিটি 3 বি, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ। আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখি। নাম্বার সি, প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো। প্ল্যান্টসের প্রয়োজন কি? জল, বাতাস আর সূর্যের আলো বেড়ে ওঠার জন্য। নাম্বার ডি, ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? আমাদের এই পুরো পৃথিবীটা কি তুমি ইমাজিন করতে পারো? কিভাবে ইমাজিন করবে? নাম্বার ই, ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে তোমার প্রতিদিন পড়তে হবে। চলো অ্যাক্টিভিটি 4, মেক সেন্টেন্স। ইন্টারেস্ট, আই হ্যাভ গ্রেট ইন্টারেস্ট ইন সায়েন্স। ইন্টারেস্ট দিয়ে কী দিয়েছি? আই হ্যাভ গ্রেট ইন্টারেস্ট ইন সায়েন্স। সারফেস, দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইজ স্মুথ। সারফেস অফ দ্য গ্রাউন্ড ইজ স্মুথ। ইনহ্যাবিটেড, দ্য আর্থ ইজ ইনহ্যাবিটেড বাই ডিফারেন্ট ক্রিয়েচার্স। টুগেদার, উই ক্যান ডু মেনি থিংস if we work together. We can do many things if we work together. Scientist, Newton was a great scientist. বন্ধুরা, তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরো দেখলে তারা বুঝতে পারলে আগের দিনের এই যে সাবজেক্টটা আমি পড়িয়েছিলাম, প্রথম যে পার্টটা আমি পড়িয়েছিলাম ইউনিট 1-এ, তার থেকে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত টোটালটা আমি করিয়ে দিলাম। এবং আর বাদবাকি যেসব অ্যাক্টিভিটি ইউনিট 2 যে পার্টটায় থাকবে এই দ্য বুক অফ নেচারের, সেগুলো আমি আগামী পর্বে আপলোড করব।
তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে তোমাদের এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে সুবিধা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেক দিনের মতো আজকেও বললাম। তোমরা আগামী পর্বের জন্য অপেক্ষা করো, অবশ্যই আর বাদবাকি অ্যাক্টিভিটিগুলো আমি আগামী পর্বে আবার আপলোড করব।